আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল একদম ফজরের পরপরই বলতে পারেন। তো মাঝে মধ্যে আমরা এরকম ফজরের সময় একটু বের হই, কারণ মানুষও কম থাকে, তো বের হতে ভালোই লাগে। এদিকে আবার দেখতেছি যে ফজরই অনেকজন গোসল করতেছে। তো আবার আমরা ওখান থেকে বেশি হাঁটাহাঁটি না করে আবার আমাদের ছাদে এসে পড়েছি। তো এসে আমি একটু ভিডিও করতেছি, যেহেতু নতুন মোবাইল কিনেছি। ভিডিও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। এবং এই যে আমার বোনের ছাগলগুলো, এগুলো দেখাচ্ছিলাম। তো এরপর এটা ছিল সন্ধ্যার দিকে। আজকে আবার আপুমনি এসেছে, আমরা সবাই মিলে নাস্তা শেষ করে তারপর আপুমনির হাতে মেহেদি দিচ্ছি, কারণ ঈদে কিছু মেহেদি রয়ে গিয়েছিল, সেটাই দিয়েছিলাম। এটা ছিল এর কিছুদিন পর, কারণ বেশ কিছু দিনের ব্লগ আমি একসাথে করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আজকে আমি আবার নিচে এসে রান্না বান্না করব। তো এখানে অনেক কিছুই কিন্তু কাটা হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে আলু, তারপর মাংস, তারপর হলো যে মশলা করা হয়েছে। মুরগি, করলা ভাজি আর ডাল, এগুলো আমি ডিনারের জন্য রান্না করেছি। আর এরপর আমি স্টার্ট করেছি যে এরপরের দিনে যে যা যা রান্না হবে সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন 10 কেজি মাংস আনা হয়েছে, গরুর মাংস একদম ফ্রেশ, সকালে দিয়ে গিয়েছে। তো এটা এখন বের করেছি, করে এটাকে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এটা বরফ হয় নাই, যেহেতু সকালে আনা হয়েছে। তো এখন বাজে কিন্তু রাত প্রায় 10টা হবে। আবার 12টার দিকে তো আমাদের গ্যাসও থাকে না। আবার এখানে আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি, এরপর পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। বেশ কোয়ান্টিটিতে কিন্তু আমি এগুলো করতেছি। যে দেখেন, এখানে 3 কেজি বুটের ডাল ছিল। ডালটা সন্ধ্যার দিকেই ভিজানো হয়ে গিয়েছিল। তো এখন বড় একটা পাতিলে এটাকে সিদ্ধ করতে বসানো হচ্ছে। আর এদিকে আমার বোনটা মাংসগুলোকে ঠিকভাবে পিস করে নিচ্ছে, কারণ অনেকটা বড় অনেকটা ছোট। আর এদিকে আমরা কিছু পাতিলও বের করেছি, কারণ এত অল্প পাতিলে হবে না। তো এই যে ডালটার থেকে আমি ওই যে ফেনাগুলো উঠেছে, এগুলো আমি ফেলে দিচ্ছি। আর প্রচুর গরম ছিল, তাই এখন আমরা সবাই মিলে একটু তরমুজ খাবো। তো তরমুজও কাটা হচ্ছে, মাংসটাও ধুয়ে নেওয়া হচ্ছে। মাংসটা আসলে খুব ভালো হয়েছে। ভুটার ডালও আমি গরুর গোস্ত দিয়ে রান্না করব। তো আমার বোন বলতেছে ওইটা বসিয়ে দিতে। আর এদিকে আমি দইয়ের প্রিপারেশন নিচ্ছি। তো এখানে প্রায় 2 কেজি দুধ ছিল, গুঁড়া দুধের প্যাকেট। তো সেগুলো দিয়ে আমি দই করে নিচ্ছি, আমার একটা আন্দাজ অনুযায়ী আর কি, যে কতজন মানুষ হবে সেই অনুযায়ী। তো দই আমি আবার একটু ক্যারামেলও দিব, সেজন্য ক্যারামেলটা একটু করে নিচ্ছি। ক্যারামেলটা ডালতে গিয়ে দুধটা বারবার উঠে আসতেছিল, তো খুব কষ্ট করে এটাকে রেডি করে নিয়েছি। তো এরপর আমাদের আবার ক্ষুধা লেগে গিয়েছিল, তাই একটু নাস্তা করে নিচ্ছি। নাস্তা শেষ করে দুধটাকে আমরা চুলা থেকে নামিয়ে এখন আমাদের টেবিলে এনে রাখতেছি, যাতে এটা ঠান্ডা হয়, যেহেতু দই করব। তো দইয়ের দুধটা তো একদম হালকা কুসুম হতে হয়, তো সেজন্য। এরপর আমি বুটের ডালের জন্য যে মাংসটা, সেটা রান্না করতেছি। নর্মালি যেভাবে মাংস রান্না করে সেভাবেই রান্না করতেছি। মাংস আছে
আর যে 10 কেজি মাংস যেটা ছিল সেটাকে কিন্তু আমি ম্যারিনেট করে তারপর রেখে দিয়েছি। তো ওইটা আবার আমরা চুলায় বসাবো, যে মাটির চুলায়। তো সেজন্য বাহিরে এটা রেডি হচ্ছে, আর এদিকে আমি গ্যাসের চুলার মধ্যেই যে বুটের ডালের মাংসটা বসিয়ে দিয়েছি ছোট ছোট পিস করে। আর এই যে দেখেন চুলা ধরানো হচ্ছে। এই যে আমার যে বুটের ডালের জন্য যে মাংসটা সেটা কিন্তু প্রায় 50% হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে আলুটাও দিয়ে দিব। আর এই যে মাংসটা আমি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর দইয়ের দুধটা তো ঠান্ডা হচ্ছেই। তো এখন আমার বোনরা মিলে এটাকে বাহিরে বসিয়ে দিয়েছে। তো এখন এটাকে জাল করা হবে। আর এদিকে আমি দইটা বসিয়ে দিচ্ছি। তো দইয়ের জন্য কিন্তু আমি এখানে মিষ্টি দইটা ইউজ করেছি। আমাদের এখানে টক দইটা অ্যাভেলেবল ছিল না। ডালো আর এটা হচ্ছে আলাদা করে মাম্মার জন্য একটু টক দই করি। তো সবসময় আমি এই কাজটা করি, যখন আমি দই করি মিষ্টি দই বেশি করে, তখন মাম্মার জন্য আলাদা করে অল্প করে হলো আমি একটু টক দই করি। তো এটাকে এখন কম্বল দিয়ে আমি ঢেকে দিব। এটা হতে বেশি সময় লাগবে না, যেহেতু অনেক গরম পড়েছে তাই। আর এদিকে যে আমি এখনও কিন্তু দেখতেছি মাংসটা হয়েছে কিনা। তারপর আমি এখানে আলুও দিয়ে দিয়েছি, যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা আর কি। তো এই যে দেখেন এই যে বুটের ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি ছেঁকে তারপর ডালটা নিয়ে নিয়েছি বড় একটা পাতিলে। এরপর আমি এখানে মাংসটা ঢেলে দিয়েছি। আর এদিকে বাইরে তো যে মাংসটা রান্না হচ্ছে সেটা তো হচ্ছেই। তো এরপর আমাদের আবার খুব বেশি গরম লাগতেছিল, তাই আমরা বাহিরে বসে একটু ট্যাং খাচ্ছিলাম। মাংস রান্না হতে হতে রাত কিন্তু প্রায় 3:30 বেজে গিয়েছে। এই যে দেখেন, তো এখন আমি মাংসতে আলু দিয়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল এটা আমার কফি খাওয়ার টাইম। তো এখন আমি কফি পান করতেছি। তারপর আমি সাহারিটা করে নিয়েছি, কারণ কালকে আমি রোজা রাখবো। তাই চুলার আগুনটা নিভিয়ে কিন্তু আমরা সাহারি করতে গিয়েছিলাম। তো এরপর এটাকে আমরা ঘরে এনে ফেলতেছি। তো এই যে দেখতে পেয়েছেন আমার বোনরা কি কষ্ট করে এটাকে উপরে তুলেছে। তো আচ্ছা যাই হোক, এরপর আমি ডালের বাগারটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, জিরা গুঁড়া, গরম মশলা। আর আমি যে সাহারির আগে ডালটা আর মাংসটা একটু টেস্ট করেছিলাম লবণ হয়েছে কিনা। তো দেখলাম আবার লবণটা একটু কম হয়েছে। এরপরে আমি একটু লবণও দিয়ে দিয়েছি ডালের মধ্যে এবং মাংসের মধ্যেও। সবশেষে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর ধনেপাতাটা আমি দুপুরের দিকে দিব, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হবে। তাই দুপুরে যেহেতু গরম করবো। আর আপনারা তো দেখতে পেয়েছিলেন রান্না শেষ করতে করতে একদম ফজর হয়েছে, ফজর আজান কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু রাতের দিকে দইটা বসিয়েছিলাম, তো টক দইটা হয়ে গিয়েছে, কিন্তু মিষ্টি দইটা কিন্তু এখনো হয় নাই। তো মিষ্টি দইটা হইতে হতে একদম সকাল 7টা-8টা বেজেছিল। আমি সজাগ ছিলাম, তো সেটা আবার আমি দইটা ফ্রিজে রেখে তারপর ঘুমাতে গিয়েছিলাম। তো এই যে আমি আপনাদেরকে ডালটা মাংসটা দেখাচ্ছি। আর হলো দুপুরের দিকে এটা ভাতটা রান্না করা হয়েছে। খুব সুন্দর একটা দুপুর। তো এই যে এখান থেকে দইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এটা কিন্তু ফ্রিজে সকালে রেখে দিয়েছিলাম। আমি সকাল 8টার সময় ঘুমিয়ে আবার দুপুর 1টার সময় উঠে গিয়েছি। উঠে এখন সব কিছু সার্ভ করে নেওয়ার পালা। তো এখন আমরা সবাই বসে পড়েছি সার্ভ করার জন্য।
তো এখানে সব কিছু সার্ভ করা হচ্ছে। আমি আর তেমন একটা ভালো করে ভিডিও করতে পারি নাই, কারণ মানে মেহমান এসে পড়েছে অনেকজন। তো সব কিছু রেডি করতে করতে আমি একটু তাড়াহুড়া ছিলাম, তো পরে শেষের দিকে একটু ভিডিও করেছিলাম। তো এই সব কিছু করতে আমার না খুব বেশি ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।